আসসালামু আলাইকুম। বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। বিশেষ করে ইউনূস সরকার কবে নির্বাচন দিবেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন, এই ব্যাপারে অনেক আলোচনা রয়েছে। তবে ভবিষ্যতে কে প্রধানমন্ত্রী হবে এটা নিয়ে জনগণের মধ্যে ব্যাপক প্রশ্ন তৈরি হয়েছে ইতিমধ্যে। অনেকেই চাচ্ছেন বিএনপিকে, অনেকেই চাচ্ছেন জামাত, আবার কেউ চাচ্ছেন যে আওয়ামী লীগই ভালো ছিল। এছাড়াও জাতীয় পার্টি বা ইসলামী আদার্স যে দলগুলো রয়েছে সেগুলো ততটা সুনাম আমরা এখন পর্যন্ত সেভাবে দেখছি না। তবে নির্বাচনের মূল আকর্ষণ হচ্ছে জামাত, বিএনপি এবং আওয়ামী লীগ। বেশ কিছু জরিপে উঠে এসেছে যে বাংলাদেশের মানুষ এখন আর দুই নেত্রীকে চাচ্ছেন না, আওয়ামী লীগকেও চাচ্ছেন না, বিএনপিকেও চাচ্ছেন না। তারা চাচ্ছেন জামাতে ইসলাম ক্ষমতায় আসবে, এবং জামাতে ইসলাম ক্ষমতায় আসলে তাদের কি সুবিধা হবে সেটাও কিন্তু জনগণ ইতিমধ্যে স্পষ্ট করে বলছেন যে জামাত ক্ষমতায় আসলে বাংলাদেশ থেকে দুর্নীতি হবে না, টাকা পাচার হবে না, এবং এই টেন্ডারবাজি বা চাঁদাবাজি এই ঘটনাগুলো ঘটবে না। আর এই একটা কাজেই মূলত জামাতকে এগিয়ে রাখছে। কিছু মানুষ আছে যারা বিএনপিকে মনে প্রাণে চাচ্ছেন, বিশেষ করে তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এই ন্যারেটিভটাই মূলত মানুষ খুব সাদরে গ্রহণ করেছে। আসলে আমরা ইতিমধ্যে দেখেছি, বিশেষ করে যারা শক্তিধর রাষ্ট্র, বিশেষ করে আমেরিকার কথা চিন্তা করলে বলা যায় যে আমেরিকায় কিন্তু একজন প্রেসিডেন্ট 2 বছরের 2 মেয়াদের বেশি কিন্তু থাকতে পারে না। আর তারেক রহমান মূলত এই কাজটাই করেছেন যে বাংলাদেশে যেই প্রধানমন্ত্রী হোক দুইবারের বেশি সে থাকতে পারবে না। বিশেষ করে গ্রাম অঞ্চলে বা মধ্যম যেই শহরগুলো রয়েছে সেখানে এই প্রবাদটি ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে, এবং মানুষ চাচ্ছে যে এইরকম একটা নীতি থাক বাংলাদেশের নির্বাচনে। আর এই কাজটি মূলত এগিয়ে রাখছে বিএনপিকে। তবে নির্বাচন হলে বিএনপি যে ক্ষমতায় আসবে এটা কিন্তু অতপ্রতভাবে আমরা বলতেই পারি, কারণ বিগত যে 15 বছর বিএনপি নির্বাচন করতে পারেনি, বা বিভিন্ন সময়ে নির্বাচনে গিয়েও তারা পরবর্তীতে ডামি নির্বাচন বা নিশিরাতের নির্বাচন এই সমস্ত কাজকর্মের পরে তারা নির্বাচন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছিল। সর্বশেষ কিন্তু এতটুকু ধারণা করা যায় যে তারাই ভবিষ্যতে ক্ষমতায় যাবেন। এর মধ্যে আওয়ামী লীগে বা এখন বাংলাদেশের রাজনীতিতে তাদের কোনো চিহ্ন নেই। বিভিন্ন সময় আমরা শুনতেছি যে তারা যে কোনো সময় আন্দোলনের ঘোষণা দিবেন, যে কোনো সময় তারা মাঠে নামার এক পরিকল্পনা করছেন। এসব অনেক কথাই ইতিমধ্যে প্রচলিত রয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু কাউকে মাঠে সেভাবে অ্যাক্টিভ দেখা যায়নি। এর মধ্যে কিছু জনগণ মনে করছেন যে আগে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল, এবং তাদের কিছু নমুনাও তারা বলেছেন যে আওয়ামী লীগ সরকার রাস্তাঘাট করেছে, ব্রিজ, কালভার্ট, এইসব কথাবার্তা প্রেক্ষিতেই তারা চাচ্ছেন যে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসুক। তবে সর্বশেষ বোঝা যাবে বাংলাদেশে নির্বাচন হলে কে ক্ষমতায় যায় বা কে না যায়। তবে আমরা এতটুকু ধারণা করতে পারি যে নির্বাচন হলে এখন মুখ্য যে দুটি দল রয়েছে, একটা হচ্ছে জামাত আর একটা হচ্ছে বিএনপি। এই দুই দলের মধ্যে যে কেউ ক্ষমতা গ্রহণ করবেন, এতটুকু আমরা স্পষ্টভাবেই বলতে পারি। এখন দেখার বিষয় ইউনূস সরকার কবে নাগাদ নির্বাচন দেন। যদিও তারা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার একটা পরিকল্পনা করছে, ইতিমধ্যে কিন্তু এই ব্যাপারটা স্পষ্ট হয়েছে। যদিও ইউনূস বারবার বলছেন যে খুব দ্রুতই নির্বাচন দিয়ে তিনি সরে যাবেন, কিন্তু তার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের কথাবার্তা, আচার ব্যবহার, চালচলনে কিন্তু এই ব্যাপারটা আমরা এখনো লক্ষ্য করিনি। তারা চায় দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে। ইতিমধ্যে কিন্তু এতটুকুও শোনা যাচ্ছে যে এই সরকারের কিছু উপদেষ্টাও কিন্তু লুটোপুটে খাওয়া শুরু করেছে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।